এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমরা কালিকাপুর রাজবাড়ি। সো জায়গাটা কেমন লাগে নিশ্চয়ই জানাবে। আর তোমাদের রিকোয়েস্টেই আমি একটা রাজবাড়ি ক্যাপচার করছি, চলো দেখা যাক। কালিকাপুর রাজবাড়ি কোথায়? এখানে আসতে হলে সবার প্রথমে আপনাদের সেটা জেনে আসতেই হবে। এটা যদি আপনারা পানাগড়ের দিক হয়ে আসেন তাহলে খুব বেশি হলে ওই হাতে গোনা 15 থেকে 20 মিনিট, আর কলকাতা থেকে যদি আসেন তাহলে এই 175 কিলোমিটারের মতো দূরত্ব পড়বে। পানাগড়ের যে সমস্ত ভিউয়ার্সরা রেগুলারলি আমার ভিডিও ফলো করেন তাদের উদ্দেশ্যে বলছি, পানাগড় থেকে বাস ধরে বলবেন 11 মাইল যাব, সেখান থেকে খুবই কাছে আমাদের এই কালিকাপুর রাজবাড়ি। কালিকাপুর রাজবাড়ির মালিকানা ছিলেন পরমানন্দ রায়। তিনি ছিলেন সেই সময়কার বর্ধমান রাজ্যের দেওয়ানি। এই পরমানন্দ রায়ের আদিবাড়ি ছিলেন এরই পার্শ্ববর্তী মকিলা গ্রামে। সেই সময়কার কাঁকসার এক বিশাল অংশের জমিদারিত্ব অধিকার করেছিলেন তিনি। প্রায় 350 বছরের পুরনো এই রাজবাড়ি বুলবুলাইয়ার মঞ্জুলিকা কিংবা রাজমহল সিনেমার চন্দ্রমুখী, এই দুই চরিত্রের সাথে কম বেশি সবারই পরিচয় আছে। এই চন্দ্রমুখী আর বসন্ত কুমারের প্রেম কাহিনী আজও বহু দর্শকের মনে দাগ কেটে যায়। তাই তো শত শত বছর পেরিয়ে যাবার পরেও চন্দ্রমুখীকে কিন্তু নিয়ে দর্শকের আগ্রহ এক ফোঁটাও কমেনি। টলিউডের প্রচুর সিনেমার শুটিং হয়েছে কালিকাপুর রাজবাড়িতে। শুধু টলিউড কেন, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, সন্দীপ রয়, অনিক দত্ত, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের মতো নামি দামি মানুষজনেরা এই জমিদার বাড়িটিকে শুটিং স্পট হিসেবে ব্যবহার করেছেন। এছাড়াও মেঘনাদ বধ, রহস্য, গুপ্তধনের সন্ধানে, গয়নার বাক্স আর সদ্য প্রকাশিত বহুরূপী সিনেমা যেখানে অভিনয় করেছেন আবির, তো মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা যেটি বাংলায় খুবই ভালো ব্যবসা করেছে, সেই বহুরূপী সিনেমাটি এই জোড়া শিব মন্দিরের সামনেই শুট করা হয়েছে। রাজবাড়িতে ঢুকতেই প্রথমে বাঁ-হাতে চোখে পড়বে এই দেউল পদ্ধতিতে নির্মিত জোড়া শিব মন্দির। 1839 সালে নির্মিত এই কংসেশ্বর এবং পরমেশ্বর নামে দুই শিবলিঙ্গ এখানে স্থাপিত হয়। রাজপথ পেরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বনের মধ্যে এক বিশাল আকারের 7 মহল এই রাজবাড়ি। এই রাজবাড়ির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে প্রায় 350 বছরের এই ইতিহাস। কি নেই সেখানে, পুরো এক যেন রূপকথার রাজ্য। বিশাল দুর্গাদালান, পরিত্যক্ত রাজমহল, চামচিকে আর বাদুড়ের উৎপাত, জোড়া শিব মন্দির, টেরাকোটার কাজ, সিনেমার শুটিং, তার সাথে দেওয়ালের খাঁজে খাঁজে ইতিহাস হাতছানি দিয়ে যাচ্ছে। জানি তো আপনারা এইরকমই এক রাজবাড়ির সন্ধানে ছিলেন। চলুন না তাহলে আমার সাথে ভার্চুয়ালি বেরিয়ে পড়ুন রাজবাড়ির সন্ধানে। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। চলো টাটা।